ভিউয়ার্স, মোমেন মুসলমান ভাই বোন মা বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা তরিকতের শিক্ষা থেকে কিছু বুঝি। নামাজে দাঁড়াইয়া আমরা কি পড়িতেছি? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন, নিশ্চয় আমি আমার মুখমণ্ডল ও দেহ তাহার দিকে ফিরাইলাম। আমি মুশরিক মুনাফিকদের অন্তর্ভুক্ত নহে। তারপরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ তুমি পবিত্র, সকল প্রশংসা তোমারই জন্য। তোমার নাম মঙ্গলময়, তোমার মহিমা অতি উচ্চ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে সূরা ফাতিহা, অর্থটা আমরা সবাই জানি। সর্বশেষ বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহ, মেরাজের নবী এবং আল্লাহ তাআলার কথোপকথন। আল্লাহ বলিলেন, বন্ধু আমার জন্য কি নিয়ে এসেছেন? নবীজি বলিলেন, মৌখিক, শারীরিক, আর্থিক সমস্ত ইবাদত ও পবিত্রতা সব কিছু আল্লাহ আপনার জন্য। আল্লাহ বলিতেছেন, হে নবী, আপনার প্রতি আমার রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক। আমার নেক ও মুমিন বান্দাদের প্রতিও শান্তি বর্ষিত হোক। তোমরা নবী বলিতেছেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এবং ইহাও সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আমার আল্লাহ, আমি আমার নফসের, দেহ ও আত্মার উপর অনেক জুলুম করিয়াছি। আমার তুমি ছাড়া আর কেহ নাই। হে আল্লাহ, অনুগ্রহ করে তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর দয়া করো। তুমি একমাত্র দয়াময়, পাপ মোচনকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান এবং বাম কাঁধের উদ্দেশ্যে, অর্থাৎ ফেরেশতাদের উদ্দেশ্যে সালাম দিয়ে নামাজ শেষ করতে হয়। দ্বিতীয় নামাজে আমার বলি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, হে আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য চাহিতেছি এবং ক্ষমা প্রার্থনা করিতেছি। তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিতেছি, তোমার উপর নির্ভর করিতেছি, তোমার গুণগান প্রকাশ করিতেছি এবং তোমার কৃতজ্ঞতা বয়ান করিতেছি, এবং তোমাকে অস্বীকার করিতেছি না যে কোনো হুকুমের বিরুদ্ধে চলে, যে তোমার হুকুমের বিরুদ্ধে চলে তাহার সহিত সম্পর্ক ছিন্ন করিতেছি এবং তাহাকে ত্যাগ করিতেছি। হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করিতেছি, তোমার জন্য নামাজ আদায় করিতেছি এবং তোমাকে সেজদা করিতেছি, তোমাকে ভয় করিতেছি, তোমার সামনে হাজির আছি, তোমার রহমতের আকাঙ্ক্ষা এবং তোমার শাস্তিকে ভয় করিতেছি, আমাকে মাফ করো। এই কথাগুলো নামাজে আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে পড়তেছি। এগুলোর দিকে মনোযোগ দিয়ে পড়া, ধ্যান, খেয়াল, আল্লাহর দিকে রুজু করার নাম হলো তরিকত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমল করার চেষ্টা করবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।